গুরুতর ৩ অভিযোগের বিষয়ে বিসিবিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের ৩ সদস্যের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান চালায়। দুদকের সহকারী পরিচালক আলামিন জানিয়েছেন, ক্রিকেট বোর্ডের তৃতীয় বিভাগ বাছাইয়ের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের প্রমাণ মিলেছে। অনিয়মের অভিযোগ রয়েছে বিপিএল এর টিকিট বিক্রি ও মুজিব শতবর্ষের খরচ নিয়েও। মানিক মাহমুদের রিপোর্ট। ২৪ আগস্টে গণঅভ্যুত্থানে বিগত আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে পালিয়ে যান বিসিবির সাবেক সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। নতুন সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। এরপর থেকেই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেতে থাকে গত কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন দুর্নীতির খবর। দুর্নীতি দমন কমিশনে দায়ের করা হয় ২৩টি অভিযোগ। পাপনের আমলে সুকৌশলে গোপন রাখা হতো তৎকালীন কর্মকর্তাদের আর্থিক অপকর্ম। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান চালায় দুদক। বিসিবির বিভিন্ন নথি যাচাই করে বিপিএলের টিকিট বিক্রি, তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটে অনিয়ম ও মুজিব শতবর্ষের খরচের মধ্যে বড় অসঙ্গতি পাওয়ার দাবি করে দুদক। অভিযোগটির মূল বিষয় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিভিন্ন ক্রিকেট লিগের বাছাই প্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ অর্জন সহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আজকের মূলত এই এনফোর্সমেন্ট অভিযানটি। আমরা ডকুমেন্টস কালেক্ট করেছি যে এখানে ব্যক্তিগত কোনো প্রভাব ছিল কিনা, টিম সিলেকশন বা তাদের আবেদনের জন্য ফি নির্ধারণ ছিল ৫ লক্ষ টাকা। বিগত বছরগুলোতে ২ থেকে ৩টা অথবা 4টা টিম অংশগ্রহণ করত, আর এবছর ১ লক্ষ টাকা ফি করে দেওয়াতে ৬০টা দল অংশগ্রহণ করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আগে হয়তো বা অংশগ্রহণ করার এরকম স্বাধীনতা ছিল না। বিপিএল এর 3rd আসর থেকে 10ম আসর পর্যন্ত 8 বছরে 15 কোটি টাকা, 11তম আসরে দেখলাম যে 13 কোটি টাকা আয় হয়েছে। মনে হচ্ছে যে অসঙ্গতি আছে। আগে আমরা এখান থেকে যে তথ্য পেলাম যে আগে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়ে একটা এগ্রিমেন্ট করা হতো, বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি হতো, ওই এগ্রিমেন্ট অনুযায়ী তারা টিকিট সেল করত এবং হয়তোবা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বিসিবিকে দিত। মুজিব শতবর্ষে খরচের বাজেট ছিল 15 কোটি টাকা, হয়েছে মাত্র 7 কোটি টাকা। মুজিব 100 একটা প্রোগ্রাম ছিল, সেখানে ব্যয় দেখানো হয়েছে, সেই ব্যয়গুলোতে কিছু অ্যানোমালি আছে। 25 কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং। এখানে টিকিট বিক্রি বাবদ প্রায় 2 কোটি টাকার মতো আয় হয়েছে। এটাও আমরা অভিযোগ পাইছি যে এই 2 কোটি টাকা খরচের মধ্যে দেখানো হয় নাই। তো সেই হিসেবে এই যে টাকা সরানো বা আত্মসাতের ইস্যুটা এখানে আরও একটু বাড়তে পারে, 20 কোটিও প্লাস হতে পারে। অভিযোগ সম্পর্কে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে আমরা আমাদের এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করব। সেই অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে আসলে পরবর্তী পদক্ষেপ কী হবে। ধন্যবাদ। বিসিবির সব খরচ ও আয়ের হিসেবের দায়িত্বটা থাকে প্রধান নির্বাহীর কাছে। দুর্নীতির সত্যতা প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি 13 বছর দায়িত্ব পালন করা সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। তিনি জানান, এসব শুধুই অভিযোগ। বোর্ড অফ ডিরেক্টরস থাকে, তাদের ডিরেকশন অনুযায়ী আমরা যে ম্যানেজমেন্ট টিম আমরা কাজ করি। অ্যাজ এ ম্যানেজমেন্ট টিম আমরা বোর্ডের ডিরেক্টিভ অনুযায়ী যে সমস্ত কার্যক্রম এগুলো পরিচালনা করি বা অপারেশনাল ফোর্স হিসেবে আমরা কাজ করি, সেগুলো আসলে অভিযোগের ভিত্তিতে ওনারা এসেছেন এবং অভিযোগটাই ওনারা বলেছেন। তো এক্স্যাক্ট ফ্যাক্ট অ্যান্ড ফিগার এটা ওনারা ডিটেলস যখন দেখবেন বা তথ্যপাত্রগুলো ওনাদের সামনে ওনারা পাবেন বা উপস্থাপন করা হবে, তখনই হয়তো ওনারা বলতে পারবেন। দুদকের তদন্তকারীরা জানিয়েছেন, দ্রুতই তদন্ত প্রতিবেদন তৈরি করে তা প্রকাশ করা হবে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।